আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীরের আজকে 51তম পর্ব সূরাতুল বাকারার 55 থেকে 57 নং আয়াতে কারিমার তাফসীর করার জন্য চেষ্টা করব। আমরা গত জুমায় আল্লাহ তাআলার দয়ায় তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাতু সালামের উপর কোন প্রক্রিয়ায় নাজিল হয়েছে, তাওরাত কিতাবের বিষয়বস্তু কী ছিল, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং তাওরাত কিতাবের মধ্যে আলেম ওলামাদের মর্যাদার কথা আছে। আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমাদের সকলের ঘরে যেন, আমাদের বংশে যেন কমস কম একজন করে আলেম যেন আমাদের নিজেদের মধ্যে থাকে, এই একটি মেসেজ আপনাদেরকে দিয়েছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকে সূরাতুল বাকারার এই 55 থেকে 57 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলির উপর আলোচনা করেছেন তা হচ্ছে আল্লাহ তাআলার দর্শন, মানে আল্লাহকে দেখা। এরপর হচ্ছে জান্নাতি খাবার, ইহুদিদের উপর আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপর কোন কোন নিয়ামতগুলি দিয়েছিলেন, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি সম্ভবত বেশ কয়েক জুমা আগে যখন ইহুদিদেরকে নিয়ে কথা বলেছিলাম, ইহুদিদেরকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন, তখন এই আয়াত নিয়ে কথা বলেছিলাম। এরপরেও ধারাবাহিকভাবে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় এই 57 এবং 55 থেকে 57 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন। আমি আগে সরল অনুবাদ করছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ وَإِذْ قُلْتُمْ, আর যখন তোমরা বললে, অর্থাৎ বনি ইসরাইলদের দিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা সরাসরি না দেখব ততক্ষণ পর্যন্ত আপনার এই কিতাবের প্রতি আমরা বিশ্বাস করব না। ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, এরপর তাদেরকে বজ্রা আঘাত, মানে যে বজ্রপাত হয় না, এই বজ্রপাত না, আমাদের এখানে যেগুলো পড়ে এগুলো না, ওইটা ছিল ভয়ঙ্কর বজ্রপাত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বজ্র আঘাতে ধ্বংস করে দিল। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা চেয়ে চেয়ে দেখছিলে। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, এরপর আমি তোমাদেরকে আবার মেরে ফেলার পরে আবার তোমাদেরকে জীবন দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى, আমি তোমাদেরকে মেঘমালা দিয়ে তোমাদেরকে আমি ছায়া দিয়েছি এবং আসমান থেকে তোমাদের জন্য মান্না এবং সালোয়া প্রেরণ করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা এই পবিত্র খাবার গ্রহণ করো। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তোমরা তো আমার হুকুম লঙ্ঘন করনি, বরং তোমরা নিজেদের উপরই জুলুম করেছ। এটা হচ্ছে সরল অনুবাদ। সম্মানিত হাজিরিন, আমরা 50 পর্ব পর্যন্ত তাফসিরের এই রুকুতে যে কথাগুলি বলে এসেছি, এগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরাউনের নির্যাতন থেকে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ যখন নাজাত দান করলেন, ওই নীল নদ পার হয়ে তারা যখন বিপদ মুক্ত হয়ে গেল, এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব পেলেন, যেটা গত জুমায় আমি বলেছি। কিতাব পাওয়ার পরে যখন মূসা আলাইহিস সালাম কিতাবগুলো আনলেন, আমি বলেছি কাঠের বিশাল বিশাল ফলকের মধ্যে লেখা। এগুলো তো নর্মালি কাঠের একটা ওজন আছে, আবার এগুলোর মধ্যে আল্লাহর কালাম, এটার একটা ওজন আছে। দুইটা মিলে মূসা আলাইহিস সালাম নিজেই উঠাইতে পারতেছিল না। এক বর্ণনায় এসেছে যে মূসা আলাইহিস সালাম এত শক্তিশালী মানুষ, উনি নর্মাল কাঠ মনে করে এগুলো সবগুলোর একসাথে নিতে চাইছিলেন,
কিন্তু দেখে উঠাইতে পারেন। পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে এটা তো নরমাল কাঠের ফলক হলে আপনি উঠাইতে পারতেন, কিন্তু এই ফলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়ে দিয়েছেন, যে কারণে এটার ওজন একটা হলো আসমানি কিতাবের ওজন আর একটা হলো কাঠের ওজন। কাঠ আপনি উঠাইতে পারবেন, কিন্তু আসমানি কিতাব এটা আল্লাহর দয়া ছাড়া কেউ বহন করতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে মুসা আলাইহিস সালাম কিতাবগুলি নিয়ে যখন তার সম্প্রদায়ের কাছে গেলেন, এখন সম্প্রদায়ের লোকেরা কিতাব দেখা তারা কি বলছে আল্লাহ তাআলা এই কথাটাই সূরা বাকারার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন। তারা কিতাব দেখার পরে বলতেছে, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী গো, মূসা পয়গম্বর যখন কিতাব আনছে, কিতাব আনার পরে তার সম্প্রদায়ের লোকেরা বলল ততক্ষণ পর্যন্ত এই কিতাব বিশ্বাস করি না যতক্ষণ না আমরা আল্লাহ তাআলাকে দেখব। নাউজুবিল্লাহ বলেন। এর আগে একবার তারা বলেছিল যে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর সাথে কথা বলি। ওরা যা করছে, যে এখন যেমন করতেছে না, মনে করেন সকালে একটা করবে, দুপুরে আর একটা বলবে, রাত্রে গিয়ে আর একটা করবে। এটা ওদের জেনেটিক্যালভাবে বংশ পরম্পরায় ওরা এরকম। ওরা প্রথমেই বলেছিল যে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহর সাথে কথা বলব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের দোয়া কবুল করলেন, তার উম্মতের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি কথা বলেছেন এটাও কোরআনে সূরা তাহার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর মূসা, আপনার উম্মতকে ডাকেন, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি জবান দিয়ে আল্লাহ পাকের কথা কতই না মধুর ছিল, কত সুন্দর ছিল, আল্লাহ তাআলা ভালো জানেন, মূসা পয়গম্বর জানেন, তার উম্মতের লোকেরা যারা শুনেছেন তারা জানেন। তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আনা ফা'বুদনি, তোমরা একমাত্র আমারই ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করে তোমরা আমার জন্য নামাজ কায়েম করো। সম্মানিত হাজিরিন, এই আয়াতের তাফসির যখন আমরা করব তখন বিস্তারিত কথা হবে। এখানে শুধু দুটি কথা বলি। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, তাই না? সবাই করি। এটার দলিল দেওয়ার জন্য এই কথাটা পৃথিবীতে যত মানুষ আসছে সবাই এক সময় বলছে, ভবিষ্যতে বলবে, আমরাও বলি। তার মানে বলার ক্ষেত্রে আমরা সবাই কি এক। খুব খেয়াল করেন, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে সবচেয়ে বড়, এই কথা আমরা সবাই বলছি, অতীতে বলছি, ভবিষ্যতেও সবাই বলবো, এখনও সবাই বলি। কিছু কিছু মাঝখানে একটু গেপ যায়, হয়তো দুনিয়াতে কয়েকজনে আছে এরকম বলে নাই, মরার পরে আবার বলবে যে আপনি রব। তো আমরা যে সবাই বলি আপনি রব, এটার দলিল দেওয়ার জন্যে আল্লাহ তাআলা দিলেন যে মুখ দিয়ে তোমরাও বলো, তারাও বলে, ওরাও বলছে, সামনেও বলবে, অতীতেও বলছে। তো সব বলা তো ওইগুলো যাওয়া কিছুরই হয়ে গেল, সঠিক কারা? তো আল্লাহ তাআলা একটা পদ্ধতি দিয়ে দিলেন, তোমরা নামাজ পড়ো, যারা নামাজ পড়ে তারা সঠিক, যারা নামাজ পড়ে না শুধু বললে কাজ হবে, মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করেন। এই জন্য মুফাসসিরিন ইকরামরা লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহেতে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহর পয়গম্বরের হাদিস মুহাদ্দিসিনরা ব্যাখ্যা গ্রন্থে লিখেন,
এই জন্য নামাজের মধ্যে মানুষ যত তাসবিহাত পড়ে, যত তাহলিলাত পড়ে, নামাজের মধ্যে সবচাইতে বেশি পড়া হয় আল্লাহু আকবার। কেন পড়া হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড়, এটা আমরা সবাই এক সময় বলে এসেছি, আবার একদিন সবাই বলবো। দুনিয়াতেও কিছু লোক বলে, কিছু লোক বলে না, কিছু লোক মাঝে মধ্যে বলে, কিছু লোক মাঝে মধ্যে বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই লোকগুলোর মধ্যে পার্থক্য করে যারা সঠিক অর্থে বলবে আল্লাহু আকবার, এই বলার ক্ষেত্রে যারা সঠিক তাদেরকে প্রমাণ দেওয়ার জন্যে রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করে দিলেন। নামাজের ব্যবস্থার জন্য, আর কিছু না। নামাজ কোনো দরকার ছিল না, শুধু পেঁয়াজ ছুটানোর জন্য। কি ছুটানোর জন্য? পেঁয়াজটা কি সবাই বলবো, আপনি তো রব, তো রব তো সবাই বলনেওয়ালা, এক সময় বলছে, এখনও বলে, সামনেও। আর এরা যারা বলে বেশি, এরা ওই দিন নামাজি বান্দাদের চাইতে আগে থাকবে। এটার দলিল দিই আপনাদের কাছে। দেখবেন ঈদের নামাজে বেনামাজি যারা, তারা কি আগে থাকে না পিছে থাকে? এটা সহজ কথা। ইফতার পার্টিতে দেখবেন তুলনামূলক রোজা ছাড়া ইফতার খাওয়ানো লোক ইফতার পার্টিতে দেখবেন সামনে কাতারে থাকে। আমি কি ভুল বলছি? তার মানে কিয়ামতের ময়দানে যারা, আল্লাহ মাফ করুক, আমরা যে অনেক উন্নত মুসলমান সেটা বলছি না, আমাদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ভুল ভ্রান্তি আছে। এই কথা আমাকে বলছি, এ কথা আপনাকে বলছি, অন্যদের বলতেছি না। যারা নামাজ পড়ে তাদের কি বলতেছি। তো ওই দিনও দেখবেন যে ওই শ্রেণীর লোকগুলো আগে গিয়ে বলতেছে আপনি তো আমাদের রব। তো অধিকার আছে না, তারাও তো আদম সন্তান, আমরাও আদম সন্তান, সব আদম সন্তান। তো এটার থেকে পার্থক্যটা করার জন্যই আল্লাহ তাআলা আগেই এই ব্যবস্থা করে দিলেন যে যারা নামাজ পড়ে তারাই কেবলমাত্র বোঝা গেল আল্লাহকে বিশ্বাস করে, যারা নামাজ পড়ে না তারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা এই দর্শন আমাদেরকে লালন করার তৌফিক দান করেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, এই যে কথা যেটা বললাম, অর্থাৎ আল্লাহকে স্বীকার করার সাথেই নামাজের সম্পর্ক। এটা হলো দলিল। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা সম্প্রদায়ের লোকদের সাথে কথা বললেন, এরপরেও তাদের অন্তর ভরে নাই। এরপরে তারা লাস্টে কি বলছে? ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ওই সময়ের কথা যখন বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলেছিল যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব না ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করি না। আর এই কথা বলে ফেলল, নাউজুবিল্লাহ বলেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আছে, এটা মনে রাখেন, আলোচনার শেষে এটার ফিনিশিং বুঝবেন। কথাটা কি? মানব জীবনের মূল লক্ষ্য আর উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার দর্শন, মানুষের জীবনের রহস্য। এই কথাটুকু মনে রাখেন। আমি আবার বলছি, এই যে দুনিয়াতে আসলাম একটা স্বপ্নের মতো, আসতেছি যাইতেছি, কত গুরুত্বপূর্ণ, আবার 0% গুরুত্ব নেই। আপনি যদি আপনার জীবনের অনেক গুরুত্ব মনে করেন, বিশাল অর্জন আপনার জীবনে, অনেক দামি মানুষ আপনি, 1 সেকেন্ডের মধ্যে আপনি মূল্যহীন হয়ে যাবেন, কোনো মূল্য নেই আপনার, শেষ। এই যে রহস্য, এই যে এত ঘটনা, এত কিছু তামাম দুনিয়া নিয়ে হচ্ছে, কত স্বপ্ন, কত সাধনা, কত গবেষণা, সব কিছুর মূল কেন্দ্রবিন্দু আল্লাহ রব্বুল আলামিনকে দেখা। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে জান্নাত দান করবেন, যখন মানুষরা জান্নাতে চলে যাবেন, আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, তোমাদের সাথে আমি ওয়াদা করছিলাম তোমাদেরকে জান্নাত দিব,
এই কাজগুলি করবা, এই কাজগুলি করবা না, এটা যদি মেনে চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদের মারফতে জানায় দিবেন, আমার বান্দাদেরকে জিজ্ঞেস করো আমি আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা কি পূর্ণ করেছি কিনা। সমস্ত সাধারণ মানুষেরা, আপনারা যারা কোরআন সুন্নাহ নিয়ে খুব বেশি গবেষণা করার সুযোগ পান নাই, আপনারা জান্নাতের নাজ নেয়ামত পাওয়ার পরে বলবেন এর চাইতে বড় প্রতিদান আর কি হতে পারে। মানুষেরা তো জান্নাতের নিয়ামত পেয়ে মনে করেন আনন্দের চোটে আত্মহারা। কি হারা? মানুষ যখন আনন্দে আত্মহারা হয় তখন সেন্স কাজ করে না যে আর কি দরকার না, খুশির চোটে বেহুশ। তো লোকেরা বলবে যে এর চাইতে আর কি চাই, আল্লাহ যা দিছে আমাদের। হাদিসে পাকের মধ্যে আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, না না, জান্নাত পাইছি, আল্লাহ দিয়েছেন দয়া করে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার উম্মত এখনো তার জীবনের আসল চাওয়া পাওয়াই পায় নাই। এটাই তো মূল ছিল, কি যে আল্লাহকেই তো দেখা হয় নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সাথে সৌজন্য সাক্ষাতের একটি আয়োজন করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন যে সকল জান্নাতীরা এক যুগে এক স্টাইলে। আপনি দেখবেন দুনিয়ার সমাবেশের মধ্যে প্রধান অতিথিকে যারা পাশে থাকে তারা এক স্টাইলে দেখে, যারা স্টেজের পিছনে থাকে এরা তো দেখেই না। স্টেজের পিছনে থাকলে কিন্তু দেখা যায় না, যারা সামনে কাছাকাছি তারা খুব ভালো দেখে, দূরে থাকলে দেখা যায় না। ইদানিং অবশ্য আলাদা ওই আপনার কি জানি আলাদা পর্দা লাগিয়ে ক্যামেরার মাধ্যমে দূরের থেকে দেখা যায়, এই সিস্টেম না। তো সমস্ত জান্নাতীরা একসাথে আল্লাহকে দেখবে, এটা তো বিশাল ব্যাপার স্যাপার। এখন যদি আপনি একটু কাছে থেকে দেখেন, আমি একটু দূরে থেকে দেখি, তাহলে একটু বেইনসাফি হয়ে যাবে না? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবাদের প্রশ্নের জবাবে বিশ্বনবী বলেন, ও আমার সাহাবাগণ, না না, কোনো চিন্তা করবে না, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের সাথে এক যুগে সাক্ষাৎ করবেন। দৃশ্যটা হবে এমন, যখন তোমরা পূর্ণিমার রজনীতে আকাশের চাঁদ তোমরা সবাই একসাথে দেখতে পাও। ধনী মানুষ যেমনে দেখে, ছাদে উঠলেও তেমনই দেখা যায়, মাঠের মধ্যে থাকলে যেমন দেখো, ঘরের জানালা খুললেও তেমন দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন সকল জান্নাতীদের সাথে এক যুগে সাক্ষাৎ করবেন। তো আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, আপনার মস্তিষ্কে রাখেন যে মানব সভ্যতার সবচাইতে ইন্টারেস্টিং বিষয়, সবচাইতে রহস্যময় বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিক সেটা হলো আল্লাহর সাক্ষাৎ। সবচাইতে গুরুত্বপূর্ণ দিক কোনটা? আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর সাক্ষাৎ নসিব করেন, সকলে বলুন আমিন। এটার জন্য স্বপ্ন দেখবেন, এটার জন্য কল্পনা করবেন, এটার জন্য সাধনা করবেন, এটার জন্য বিশেষভাবে দোয়া করবেন যে আয় আল্লাহ, আপনার সাক্ষাৎ আমার জীবনের মূল লক্ষ্য। আজকের আলোচনা থেকে এই মেসেজটুকু নিয়ে যান। আমাদের তো জীবনের মূল লক্ষ্য হয়ে গেছে একটা ভালো চাকরি, জীবনের মূল লক্ষ্য হয়ে গেছে সুস্থ থাকা, জীবনের মূল লক্ষ্য হয়ে গেছে স্বাবলম্বী হওয়া। আসলে একজন মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর দিদার। মূল লক্ষ্য কি? এটা জান্নাতেরও ঊর্ধ্বে, জান্নাতেরও ঊর্ধ্বে। কারণ জান্নাত পাওয়ার পরে মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। তখন আমাদের নবীজি বলবেন যে না, আমার উম্মতের এখনো আসল পাওনাই বাকি আছে। আল্লাহ বানাইলেন, আল্লাহ মার গর্বে রাখলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আমি দুনিয়াতে এইভাবে 50, 60, 70, 80 বছর অতিবাহিত করে আসলাম। এরপরে কবরে গেলাম, কবরে লম্বা সময়, এরপরে হাসরে 50,000 বছর সময়। এই সময় পার করার পরে হিসাব নিকাশ হলো, পুলসিরাত পার হলাম, জান্নাত পাইলাম, কিন্তু তাকেই দেখা হলো না যিনি এত কিছু করে দিলেন। অতএব আপনার আমার সৃষ্টির মূল রহস্যের মূল জায়গা হলো, কেন্দ্রবিন্দু হলো আল্লাহর দিদার। যদি আল্লাহর সাক্ষাৎ হয়, সাকসেস।
যদি কেউ আল্লাহর সাক্ষাৎ না পায়, সে জান্নাতের মধ্যে গেলেও তার জীবনের সবচেয়ে বড় জিনিস পায়নি। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? সাহাবাগণ প্রশ্ন করেছেন, কারণ সাহাবারা তো জ্ঞানী ছিল যে ওইটাই চাইতে হইব যেটা সবচেয়ে বড় জিনিস। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করছেন, ওগো নবীজি, জান্নাতের সবচেয়ে বড় জিনিস কোনটি? রসুল বলছেন, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস জানলাম আজকে, যে জীবনের মূল লক্ষ্য আর উদ্দেশ্যই হলো আল্লাহর সাক্ষাৎ। এটাই মানুষের মূল রহস্য। আল্লাহকে পাইছি, সাকসেস। আল্লাহকে পাইনি, কবরের আযাব মাফ হইছে, জান্নাতে ঢুকছি, ঠিক আছে, বেঁচে গেছি, কিন্তু আমি সফল হতে পারিনি। আর আল্লাহ যদি কারোর সাথে সাক্ষাৎ করেন, সে যেখানেই থাকুক, যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, তার জীবন সফল। কারণ ইসলামের মূল দর্শনই হলো মানুষের সফলতার মূল মাপকাঠি হচ্ছে আল্লাহর দিদার। তো এই জিনিস ইহুদিরা দুনিয়াতেই চাইছে। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার মাধ্যমে জেনে আমাদেরকে জানিয়েছেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা, যখন তার লোকেরা বলল, হে মূসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহকে না দেখছি। নাউজুবিল্লাহ বলেন। কারণ দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। সম্ভব না কেন? এর কোটি কোটি কারণ আছে। এর মধ্যে একটা হলো আমাদের এটা নেওয়ার মতো ক্যাপাসিটি নেই। অনেক আগের ঘটনা, একটা উদাহরণ দিয়ে আপনাদের ভালো মনে থাকবে। আমার জীবনে প্রথম মোবাইল ফোন ছিল সিটি সেট। ওই যে প্যাকেজ ছিল না, 2 সেট একসাথে বিক্রি হতো। তো এটা কিনছি, কেনার পরে গ্রামের বাড়িতে, তখন আমাদের বাড়িতে কারেন্ট নেই, বাজার থেকে মোবাইল চার্জ দিতে হয়। মোবাইল চার্জের জন্য ওই দোকানে অনেকগুলো চার্জার লাগায় রাখতো, চার্জ একসাথে অনেক মোবাইল চার্জ হতো। তো ওখানে গিয়ে ভিড়ে আর চার্জ করতে পারতেছি না, আমার চার্জারটা গেছে নষ্ট হয়ে, একটা বুকার মতো কাজ করছে। তো চার্জার যেহেতু নষ্ট, আমার চার্জার থেকে কেটে শুধু কেবলটা নিয়ে আমি ডাইরেক্ট বিদ্যুতের সংযোগ দিয়ে চার্জারটা ঢোকায় শুধু সুইচটা দিছি। জাস্ট সেকেন্ডের মধ্যে ঠক করে একটা আওয়াজ হইল, আর আমার মোবাইলটা পুড়ে গেল। আমি তাকায় তাকায় দেখলাম, ধোঁয়া উঠল। তো আল্লাহ তাআলাকে কেউ যদি দেখার চেষ্টা করে, সে জাস্ট আমার ওই সিটি সেল মোবাইল ফোনের মধ্যে ফুট করে শুধু ধ্বংস হয়ে যায়। এটা দেখার ক্যাপাসিটি আমাদেরকে দেওয়া হয় নাই। জান্নাতে নেওয়ার পরে অ্যাডাপ্টার লাগিয়ে দেওয়া হবে, চার্জার লাগিয়ে দেওয়া হবে, ক্যাপাসিটি দেওয়া হবে, নিরাপত্তার ব্যবস্থা করা হবে যেন ঠুস করে ফুইটা না যায়। এরপরে আল্লাহ তাআলাকে দেখার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে দেখার পরে আল্লাহর সৌন্দর্যে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর সৌন্দর্যে মানুষরা বিমোহিত হয়ে অজ্ঞান হয়ে যাবে। তখন জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, ওনাদের জন্য আমাদেরকে বানাইছেন, এখন আপনাকে দেখা সব বেহুশ, একটু হুশ ফিরাইয়া দেন। আমরা একটু যেই কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আপনার হুকুমগুলো পালন করি। সুবহানাল্লাহ। লম্বা সময় মানুষ আল্লাহর সৌন্দর্যে বেহুশ হয়ে থাকবে। এগুলা দৃশ্য আপনারাও দেখছেন। অনেক সময় অনেক আবেগের ঘটনা ঘটে, আনন্দের ঘটনায় মানুষ কেঁদে দেয়। বিষয়টা আনন্দের, খুশি হওয়ার কথা, হাসার কথা ছিল, আমি চিৎকার দিয়ে কাঁদতে দেখেছি। আপনার আনন্দের বিষয়, আনন্দের বিষয়, চিৎকার দিয়ে কেঁদেছে। কাঁদার পরে বুকে জড়ায় ধরে আরও কান্না। বিষয়টা ছিল কি? আনন্দের। যেমন আপনারা দেখেছেন আমাদের এই দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটনার পরে একজন মা তার বাচ্চাকে খুঁজতেছিল, ভাবছে তো আমার বাচ্চাটা মারা গেছে, চিৎকার করে খুঁজতেছিল। ওখানে এক সাংবাদিক এক স্টুডেন্টের সাক্ষাৎকার নিচ্ছিল। আমি এই দৃশ্যটা দেখেছি। মা চিৎকার দিয়ে তার বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে, ওনার তো খুশি হওয়ার কথা ছিল যে আমার বাচ্চাটা বেঁচে আছে। ওনার কি কান্না! এই কান্নাটা ছিল অনেক আনন্দের, অনেক আনন্দের। তো এই ছোট্ট আনন্দেই মানুষ বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, ছেলেটাকে ফিরে পেয়েছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জতুল জালালের দর্শন মানুষ যখন দেখবে, মানুষ বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই
অবশ্যই যেন তার দিদার নসিব করে, বলেন আমিন। এটার জন্য পার্সোনাল দোয়া করবেন, এই দোয়া করবেন, আল্লাহ আমি তো খুব নগণ্য একজন বান্দা, তুমি তোমার যত পেয়ারা বান্দাদের সাথে সাক্ষাৎ দিবা, সেই সাক্ষাতের ময়দানে, সেই সাক্ষাতের অনুষ্ঠানে একটা কোণার মধ্যে একটা ছোট্ট জায়গায় আমাদেরকে বসে তোমার দিদার নসিব করে দিও। এটার জন্য চোখের পানি দেওয়ার দরকার আছে, এটার জন্য আগ্রহের প্রয়োজন আছে, মনের মধ্যে স্বপ্নের দরকার আছে, এটার জন্য সাধনার দরকার আছে। একদিনও কল্পনা করে নেই আল্লাহকে দেখবে, একদিনও চিন্তা নেই আল্লাহকে দেখবে, এতই সোজা আল্লাহর দর্শন। এমন অনেক নাফরমান বান্দা আছে পুরো জিন্দেগিতে একদিনও বলে না আল্লাহ আপনার সাক্ষাতের ব্যবস্থা করি। হাইওয়ানের মতো, পশু পাখির মতো জীবন জিন্দেগি পার করতেছে, টেরই পায় না কোত্থেকে আসছি, কোথায় আসি, কোথায় আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দিদার যেন নসিব করেন। আল্লাহর সাক্ষাৎ পাইছেন, আপনি যাদের সাথে চলেন, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার অফিস, আপনার সমাজ, আপনার আত্মীয়, কেউ আপনাকে দেয়নি, সবাই বঞ্চিত করছে, সবাই আপনাকে ঠকাইছে। কোথাও গিয়ে আপনি কারো কাছে কিছু পাননি, শুধু দিয়ে গেছেন। কেউ আপনাকে ইনসাফ করেনি, শুধু জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর সাক্ষাৎ পাইছেন, আলহামদুলিল্লাহ। জীবনের সব ব্যথা, সব অপূর্ণতা এক দর্শনে পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবারও দোয়া করছি, আল্লাহর দিদার যেন আমাদেরকে নসিব করেন। অবশ্যই দুনিয়াতে সুযোগ নাই, কোথায়? জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে। তো মূসা নবীর সম্প্রদায় বলল, যতক্ষণ না দেখছি ততক্ষণ ঈমান আনবো না। মুআজ্জাজ হাজিরিন, তাদের সম্প্রদায়ের লোকদেরকে মূসা আলাইহিস সালাম অনেক বোঝানোর চেষ্টা করলেন, বুঝতেছে না। আর পয়গম্বররা তো চিন্তায় থাকে কেমনে একজন উম্মতকে জান্নাতে নেওয়া যায়, কেমনে একটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় রব আপনি একটু সাক্ষাতের ব্যবস্থা করেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে 70 জন লোক নিয়ে গেলেন। মানে এক একটা গ্রুপের নেতা থাকে না, সব এই নেতা আগের থেকেই ছিল, বড় বড় যারা জ্ঞানী গুণী নেতৃত্ব স্থানীয়, তাদেরকে নিয়ে 70 জন লোক নিয়ে একেবারেই বনি ইসরায়েলদের সেরা মাথা 70 জন লোক নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদেরকে এটা আযাব দিছেন, সাক্ষাৎ করার জন্য ডাকেননি। কিসের জন্য ডাকছেন? আযাবের জন্য। কারণ এর আগে যখন ফেরাউন থেকে তারা মুক্তি পেয়েছে, তাদেরকে ডাইরেক্ট সাগরের মধ্যে রুট বানিয়ে দিয়েছে। এই একটাই যথেষ্ট ছিল আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনার জন্য, আর কিছু দরকার ছিল না। এরপরে দফায় দফায় তারা তাদের প্যাঙ্কা করছে। প্যাঙ্কা তো বুঝেন, আমি আমার গ্রাম্য ভাষায় সহজে বোঝানোর জন্য বলতেছি। মানে প্যাঙ্খার আর শেষ নাই, যখন যা মুখে আসে তাই বলে। লাস্টে বলে ফেললো আল্লাহকে না দেখলে মানব না। আল্লাহ তাআলা বললো আসো। কুহে তুরের মধ্যে গেছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرًا فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ فَأَخَذَتْكُمْ, অতঃপর তাদেরকে পাকড়াও করলো, সাইকা মানে বজ্রাঘাত। বজ্রাঘাত মানে এই আমাদের দেশে মাঝে মধ্যে আমরা দেখি, এই গত 2-3 দিন আগে জোহরের নামাজের পরে যে বৃষ্টি হলো, হঠাৎ করে একটা বজ্রপাত পড়লো, মনে হলো মসজিদের সামনে, এরপরও মনে হয় 2-4 কিলো দূরে পড়ছে। এরকম যদি কয়েক লক্ষ একসাথে এক জায়গায় পড়ে অবস্থা থাকে, এই আল্লাহ পাকের গজবের বজ্রাঘাতে এই সবগুলো মরে গেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার কুদরতি নিজাম দিয়ে হেফাজত করেছেন, তো সব মরে গেছে। এখন মূসা আলাইহিস সালাম কয়, সর্বনাশ, এগুলারে নিয়ে আসছি, আল্লাহকে দেখবে, দেখার পরে তারা গিয়ে বলবে আমরা দেখে আসছি, আমরা নেতা, তোমরা আমাদের অনুসারী, সবাই ঈমান আনো। এখন সবগুলো মরে গেছে, এই খবর যখন পাবে বলবে আল্লাহ আর মূসা মিলে সবগুলো মেরে ফেলছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বে করিম, এই লোকগুলাকে যদি আপনি না বাঁচায় দেন তাহলে আমার আর কোনো পথ নেই, আমি তাদের সামনে যেতে পারবো না, মুখ দেখাবো কেমনে। আল্লাহ পাক কত বড় দয়ালু, এই 70 জন লোককে মূসা পয়গম্বরের দুয়ার ওসিলায় আবার পুনর্জীবন দান করলেন।
আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল একসাথে ৭০ জনের জীবন তুমি একসাথে দিবা না, একজন একজন করে দুনিয়াতে আবার পুনর্জীবন পাবে, আরেকজন চেয়ে চেয়ে দেখবে, যাতে করে এটাও দলিল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আবার পুনরায় আমাদেরকে কিভাবে জীবন দান করবেন। এজন্য ৭০ জনকে ৭০ দফায় আস্তে 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 একটা করে বাঁচে, উঠে বসে দেখে তার সামনে আরেকজন বাঁচে, ও আবার দেখে জানে 100% মৃত, মানে সাক্ষী বানাইতেছে আল্লাহ তাআলা। এইভাবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনর্জীবন দান করলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এই ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম, সুম্মা বাআসনাকুম, আমি আবার তারকে জীবন দান করলাম, মিন বা'দি মাউতিকুম, মরে যাওয়ার পরে, অর্থাৎ মরল, এরপর আমি আল্লাহ তাদেরকে আবার জীবন দান করলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরও তারা শুকরিয়া আদায় করে না। আমরাও কিন্তু শুকরিয়া আদায় করি না। আল্লাহ আমাদেরকে শুকুর গুজার বান্দা হিসাবে কবুল করেন। আমি অনেক মানুষের কাছে শুনি, এখনও শুনি, এত দুঃখ লাগে, এবং এমন ভালো ভালো পর্যায়ের লোক, তাদেরকে যে বুঝাবো এটাও লজ্জা লাগে। আবার এখানে বসলে তো ভালোভাবে বুঝাইতে পারি, সমস্যা নেই, এই জন্য বলি। জিজ্ঞেস করি কেমন আছেন, কয় বেশি ভালো না। এটা একটা কুফুরি কথা। কি কথা? আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলি, যদি একটুও আপনারা ইনসাফের সাথে আমার এই কথাটা বোঝার চেষ্টা করেন, জীবনের জন্য অনেক ভালো হবে আপনার। সেটা কি? আল্লাহ যেমন রাখুক, প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। প্রথমে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা কি বলবো? এরপর বলবেন যে শরীরটা একটু খারাপ যাচ্ছে, দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে, একটু মুসিবতের মধ্যে আছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। মুসিবতকে আল্লাহ বলতে বলে নাই যেটা তোমার আনন্দের বিষয়। মুসিবত তো মুসিবত, কিন্তু বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আগে শব্দ হবে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন যে এই মুসিবতে থেকে আলহামদুলিল্লাহ বলছে, যা তোর মুসিবতকে দূর করে দিলাম। আর এই যে কই আমরা ভালো নাই, আল্লাহ তাআলা কষ্ট পান, ঠিক আছে তুমি ভালো নাই কতক্ষণ থাকতে পারো, দিকে থাকো, তাহলে আরো মুসিবত ডেকে আনলাম না আমরা। এজন্য আমরা কেউ জিজ্ঞেস করলে আমরা কি বলবো? আল্লাহ ভালো রাখছেন, একটু অসুস্থতার নিয়ামতে আছি, তাও নিয়ামত বলবো, যে অসুস্থতার নিয়ামতে। কারণ আমাদের রব তো এমন রব, একটা পিঁপড়া কাটলেও আল্লাহ একটা গুনাহ মাফ করে দেন, জ্বর আসলে তো সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। মুসলমান ইমানদারের কোথাও কোনো লসের অপশন নাই। সোজা কথা, একটা জায়গায় আছে, যদি কেউ আল্লাহর প্রতি শুকরগুজার না হয় তাহলে ক্ষতি। যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, সে খাইলেও সোয়াব, না খাইলেও সোয়াব, অসুস্থ হলেও সোয়াব, কান্না করলে সোয়াব, হাসলেও সোয়াব। সুবহানাল্লাহ। হাসলে সোয়াব, কাঁদলে সোয়াব। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে যাবে, এবং কি নাতি পুতি কুলে নেন, এটাও সোয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের তকি উসমানীর আব্বা, উনি ওনার বাসায় গেলে উনি ওনার নাতি নাতনিরা আসতো, উনি কোলে নিতে একটু সময় নিতেন। আমরা সাধারণত গিয়ে তো বাচ্চাকে ধরে ফেলি, উনি কয়েক সেকেন্ড পরে নিতেন। তো এটা নিয়ে ওনার ফ্যামিলি একদিন বলল, আচ্ছা তুমি এমন করো কেন, এই বাচ্চাগুলা গিয়ে দাঁড়ায় থাকে, তুমি আবার 30 সেকেন্ড 20 সেকেন্ড ওয়েট করে পরে কুলে নাও, কাহিনি। পরে বলতেছে, না আমি তো সবাই বাচ্চা কুলে নেয়, আমি বাচ্চা কুলে নেওয়ার আগে একটু নিয়ত করি, কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে কুলে নিত, তো নবীর সুন্নতের নিয়ত করতে কয়েক সেকেন্ড সময় লাগে, এই জন্য একটু পরে নিই। সুবহানাল্লাহ বলেন। এরকম দাদা দাদি নানা নানি নাই যে নাতি নাতনির পেশাব বুকের মধ্যে লাগে না? আছে কেউ? কিন্তু একটা সওয়াব পায় না এই নিয়ত না করার কারণে, যে নবী কুলে নিচ্ছে সুন্নাত, আমিও এই জন্য বাচ্চাদের আদর করি। নিয়ত করতেই হবে। ইন্নামাল আমালু, এই হাদিসও আপনাদের আরবিটা মুখস্থ আছে আমি জানি, এরপরেও আমরা নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত করে নেক আমল করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার হওয়ার তৌফিক দান করেন। এরপরে তো বাঁচলো ৭০ জন, বুঝেনি তো মরার পরে বাঁচছে। আপনারা দেখছেন করোনার পরে কেমনে মানুষ দাঁড়িয়ে রাখছে, হ্যাঁ, প্রচুর মানুষ দাঁড়িয়ে রাখছে, প্রচুর মানুষ ঘুষ খাওয়া ছেড়ে দিছে। এক লোক আমার নিকটতম আত্মীয় এসে বলছে, এতদিন তো খাইছি, আর ও এমন এক জায়গায় চাকরি করে, ওটা না খাইলেও 2-4 গ্লাস খাওয়া লাগে, মানে টাকা আর কি, এমন সিস্টেমে থাকে। পরে এখন কি করবে? পরে তাকে আমি একটা ভালো ফর্মুলা বলছি, এটা মসজিদে বলা যাবে না, কারো জানার থাকলে পার্সোনাল জেনে নিন।
তো যাই হোক, তাকে বাঁচার জন্য আমি একটা হাদিস কোরআনের ভিত্তিতে সুন্দর একটা মাসালা বলছি। কখন থেকে সে ছাড়ছে? যখন থেকে করোনা আসছিল, তার এই করোনা ধরছিল, এরপর থেকে মাশাআল্লাহ 1 টাকাও সে খায় না। মুআজ্জাজ হাজিরিন, এই করোনা দেখলেই যদি মানুষ এমন হয়ে যায়, তাহলে মরছে, মরার পরে তারা কেমন হয়েছে? মরার পরে বাঁচতে, বাঁচার পরে আসছে, আসার পরে তাদের না শুকরিয়া, অকৃতজ্ঞতার কোনো শেষ ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে শাম এবং মিশর এই দুইটার মধ্যবর্তী জায়গায় বিশাল বড় ময়দান, ময়দানে তিহ একটা ময়দান, এই ময়দানের মধ্যে আল্লাহ তাদেরকে পানিশমেন্ট স্বরূপ, শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে সেখানে আবদ্ধ করে রাখছে আল্লাহর কুদরতি বাউন্ডারি দিয়া। বাউন্ডারি নাই, প্রতিদিন বের হওয়ার জন্য নিয়ত করে কিন্তু বের হয়ে যেতে পারে না। তারা সেই ময়দানে 40 বছর ছিল। আমরা বলতে পারি এটা এক ধরনের কারাগার ছিল। কি ছিল? কারাগারই ছিল। এটা আল্লাহর ফেরেশতা দিয়ে এমন সিস্টেম করে রাখছে, ওখানেই থাকা লাগছে কত বছর? 40 বছর। এই 40 বছর তারা যে কারাগারে থাকবে, এই কারাগারে ইলেকট্রিসিটি নাই, এই কারাগারে বাবুর্চি নাই, খাবারের ব্যবস্থা নাই, আলো নাই, কেমনে বাঁচবে? এক ভয়াবহ চিত্র না? আল্লাহ তাআলা বলেন তাদেরকে সেখানে বাঁচার জন্য আমি কিছু নিয়ামত দিয়েছিলাম। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমাদের নবীকে বলেন আপনি আপনার উম্মতকে জানায় দেন, বনি ইসরাইলদেরকে আমি আল্লাহ ময়দানে তিহের মধ্যে রোদ থেকে বাঁচার জন্য আসমান থেকে আমি গামাম দিয়েছিলাম, মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলাম। মানে এয়ার কন্ডিশন সিস্টেম। যদি আপনার মাথার উপর মেঘ থাকে কিন্তু বৃষ্টি না পড়ে, এই ওয়েদারটা কেমন হয় বুঝেন? বৃষ্টি আসার একটু আগে আগে যে একটা ঠান্ডা বাতাস, এরকম একটা দৃশ্য এই মরুভূমির দেশ, পাহাড় পর্বতের দেশের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে থাকার জন্য মেঘমালার ব্যবস্থা করলেন। খাবে কি? ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে মান্না এবং সালোয়া পাঠালাম। সুবহানাল্লাহ। মান্না সালোয়া আপনারা শুনছেন কিন্তু বুঝেন নাই। এ এক আজীব জান্নাতি খাবার। মান্না হচ্ছে এক ধরনের মাশরুম জাতীয়। মান্না কি জাতীয়? মাশরুম জাতীয়। আর সালোয়া হলো এক ধরনের পাখি। এই পাখিগুলা আপনার চড়ুই পাখির থেকে বড়, কবুতরের চেয়ে ছোট। এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকালবেলা শুভ সাদেকের পরে পাঠাতেন, সূর্য ওঠার আগ পর্যন্ত থাকতো, তারা পাখিগুলা ধরতো, বোনা করে খাইতো আর মাশরুম দিয়ে খাইতো। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামরা লিখেন এই জন্য ইহুদিদের ব্রেন বেশি, তারা গুগল আবিষ্কার করে, কারণ ওদের বংশ পরম্পরা জান্নাতি খাবার খাইছে 40 বছর। কত বছর? আর আমরা খাই শুধু ভাত আর ডাল আর মাছ। পিছনের 5000 বছরের ইতিহাস খুঁজলে মাছ, ভাত আর ডাল, এর বাইরে পাওয়া মুশকিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন জেহেন জাকাতকে আরও মস্তিষ্ককে প্রখর করে দেন। সকলে বলুন আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। তোমরা খাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিলাম। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা এরপরেও বারবার জুলুম করেছে এবং তারা নিজেদের উপরে জুলুম করেছে, আল্লাহর উপর জুলুম করতে পারে নাই। আল্লাহর হুকুম অমান্যর মাধ্যমে তারা প্রত্যেকেই নিজের উপর জুলুম করেছে। মুআজ্জাজ হাজিরিন, আজকের তাফসীর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? এটা হলো মূল জিনিস। আপনাদের আয়াত মনে থাকবে না, আয়াতের অর্থ মনে থাকবে না, কিন্তু এখন যেটা বলবো এটা নিয়ে যাবেন। এক, আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করা। 1 নম্বর কি? আল্লাহর সাক্ষাতের জন্য আশা করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। 2 নম্বর, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতের শুকর আদায় করা। 3 নম্বর, আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে জান্নাতি খাবার দিয়েছেন, আমাদের জন্য জান্নাতি খাবার আছে ইনশাআল্লাহ। তারা দুনিয়াতে খাইছে, সামনে তাদের নাই। আমরা দুনিয়াতে খাবো না, সামনে আছে। তবে একটা কথা বলি, যারা দুনিয়াতে হারাম খাবে হয়তোবা তাদের ভাগ্যে জান্নাতি খাবার জুটবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। পবিত্র কোরআনের মধ্যে আপনার সূরা কাহফের শেষের আয়াতের মধ্যে পাবেন যারা আল্লাহর সাক্ষাৎ চায় তাদের কি করণীয়। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি মানুষকে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে, যারা আল্লাহর সাক্ষাৎ পাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তারা যেন ভালো ভালো কাজগুলা করে, নেক কাজ করে। ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন কশিনকালেও তাদের রবের সাথে কাউকে অংশীদার স্থাপন না করে। তার মানে শিরক না করলে, ভালো কাজ করলেই আল্লাহর সাক্ষাৎ সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সাক্ষাৎ নসিব করেন। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কেন কথা বলছেন, অন্য কোনো নবীর সাথে বলেন নাই কেন? মুসা কালিমুল্লাহ কেন? ছোটবেলায় আমরা সবাই জানি, মুসা নবী যখন ফেরাউনের ঘরে ছিল, একদিন ফেরাউন আদর করে বলছিল একটু মুসাকে কুলে নিবি। তো মুসা আলাইহিস সালাম তো নবীরা তো ছোটোবেলা থেকেই আল্লাহর কন্ট্রোলে, যেই ফেরাউন চুমা দিতে গেছে চপাট করে গালের মধ্যে থাপ্পড় মারছে। এখন ফেরাউন চিন্তায় পড়ে গেছে, ছোটো বাচ্চার থাপ্পড়ের লুট এত কেন? একটা বাচ্চা থাপ্পড় দিবে, ওর চাপা উড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে যে এত ছোট মানুষের এত পাওয়ারফুল থাপ্পড় কেন? তখন উনি সন্দেহ করছে যে এটা সমস্যা, এটাই মনে হয় সেটা। পরে পরীক্ষা দিছে স্বর্ণ এবং আগুন, যদি আগুন ধরে তাহলে এটা ওইটা না। তো মুসা আলাইহিস সালাম তো নবী, উনি স্বর্ণই ধরতে গেছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, এই মুসা, জিবরাইল তাড়াতাড়ি যায় হাত সরা, এখন যদি স্বর্ণ ধরে তাহলে এখনই মেরে ফেলবে। তো আগুনের আংরা, কয়লা আগুনের আংরা ধরে মুখে দিয়েছে। আর বাচ্চাদের ক্যারেক্টার হলো পায়খানা পাক আর ফল ফ্রুট পাক, যেটা পাবে ফাঁস করে মুখে দিবে। তো মুসা নবী মুখে দেওয়ার কারণে জিহ্বাটা পুড়ে গিয়েছিল। তো এর কারণে পয়গম্বর মুসা ইমানের পরীক্ষা দিতে গিয়ে জিহ্বা পোড়ার কারণে সে যেন মনের মধ্যে কষ্ট না রাখে, এই জন্য আল্লাহ বলেন, পয়গম্বর তুমি ভালো করে কথা বলতে পারো না, আমি আল্লাহ তোমার সাথে সব সময় কথা বলবো যেন তুমি কষ্ট না পাও। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর সাথে মহব্বত থাকলে কথা বলা যায়, আল্লাহর সাথে মহব্বত থাকলে সাক্ষাৎ পাওয়া যায়, আল্লাহর সাথে মহব্বত থাকলে না খেয়েও সুখী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর সাক্ষাৎ নসিব করে।